পারমাণবিক ইস্যু, ইরানের সঙ্গে সরাসরি বৈঠকে বসছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ইরান আগামী 12 এপ্রিল ওমানে একটি সরাসরি বৈঠকে বসতে যাচ্ছে, যার উদ্দেশ্য হল একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন এবং সতর্ক করে বলেছেন, আলোচনায় ব্যর্থ হলে ইরানের সামনে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। তিনি জানিয়েছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উচ্চ পর্যায়ের এই বৈঠকটি হতে যাচ্ছে এবং একটি দুর্দান্ত চুক্তির আশাও ব্যক্ত করেছেন তিনি। তবে তিনি একই সঙ্গে বলেছেন, যদি আলোচনা ব্যর্থ হয় তবে ইরান বড় ধরনের বিপদের সম্মুখীন হবে, কারণ যুক্তরাষ্ট্র চায় না যে ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করুক। এই ঘোষণা আসে এমন এক সময়ে যখন ট্রাম্প ওভাল অফিসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুয়ের সঙ্গে বৈঠক করছেন। নেতানিয়াহু বরাবরই ইরানের পারমাণবিক কর্মসূচির বিরোধিতা করে আসছেন এবং সামরিক পদক্ষেপেরও পক্ষে। তিনি বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না এবং কূটনৈতিকভাবে বিষয়টি সমাধান করাই সবচেয়ে ভালো হবে, যেমনটি লিবিয়ার ক্ষেত্রে হয়েছিল। ইরানও এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক্স পোস্টে জানান, এটি একটি পরীক্ষামূলক সুযোগ এবং এখন সিদ্ধান্ত আমেরিকার হাতে। متن فعلی به نظر من قابل احیا نیست. صلاح ما هم نیست. چون الان وضعیت هسته‌ای ما مراتب যদিও ইরান পূর্বে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল, এবার মধ্যস্থতাকারী হিসাবে আরব আমিরাতের একজন প্রতিনিধির মাধ্যমে আলোচনার আয়োজন করা হচ্ছে। 2015 সালে ওবামা প্রশাসনের অধীনে একটি আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি হয়েছিল, যাতে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করে এবং আন্তর্জাতিক পরিদর্শনের অনুমতি দেয়। বিনিময়ে দেশটির উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। চীন, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি এতে অংশ নেয়। তবে 2016 সালে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে একতরফাভাবে প্রত্যাহার করে নেন। অভিযোগ করে যে ইরান চুক্তির শর্ত লঙ্ঘন করেছে এবং ইউরেনিয়ামের মজুদ বাড়িয়েছে। এখন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থেকে ট্রাম্প আবারও নতুন এক চুক্তির জন্য আলোচনা শুরু করেছেন। আলোচনার ফলাফল অনুযায়ী হয় চুক্তি হবে, নয়তো সামরিক পদক্ষেপ আসতে পারে, এমন হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প আলোচনার গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন। ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই বিষয়ে ঘনিষ্ঠ সমন্বয় চলছে।